হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিশ্বকর্মা পুজো। আজকে পুজো বলে অফিস থেকে আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে 5:30টার সময়। আমরা চলে এসেছি চা খেতে। দুধ চা খাচ্ছি, বাট ছোট ভারে। এই যে পেট্রোল পাম্পে হচ্ছে বিশ্বকর্মা পুজো। দেখো, পুজো উপলক্ষে মলগুলো অ্যাট্রাক্ট করার জন্য লোকজনকে সুন্দর ডেকোরেশন, ঢাক হলো দুর্গাপুজোর কেনাকাটার ভিড়। আর দেখো প্রত্যেকটা গাড়ি কি সুন্দর করে কলা গাছ, ফুলের মালা সবকিছু দিয়ে সাজিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ভিডিওটা একটু শ্যুট করেছিলাম। কালকে ছিল বিশ্বকর্মা পুজো। কালকে একটু শুরু করেছিলাম, কালকে কিন্তু তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে আর এনার্জি ছিল না, অ্যাকচুয়ালি প্রচণ্ড পাটা ব্যথা করছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এসে পুজো দিয়ে ঠাকুরের ঘট টট নামিয়ে ধুয়ে রেখে পুজোর জন্য সব কিছু রেডি করে রাখা, এই করতে করতে আর তারপরে এনার্জি ছিল না। রাত্রে ডিনারও করিনি, শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে গেছি। তো এই কারণে কালকে ভিডিওটা শুরু করা হয়নি। কালকে কিছু রান্নাও করে রাখিনি আজকের জন্য। তো এই কারণে এখন তাড়াহুড়ো করে রান্না করছি। ওই ডিম রান্না করবো, মানে সয়াবিন আলু দিয়ে ডিম, যে রেসিপিটা আগেও তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, একদম পুরো মাংসের মতো, মানে চিকেনের মতো। যা যা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে সব কিছু দিয়ে তো রান্নাটা বসিয়েছি। এবার ঘর ঝাড় দেবো। তো ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। যা কালকে বিশ্বকর্মা পুজোটা খুব ভালো কাটলো, খুব সুন্দর ওয়েদার ছিল। কালকে আর বৃষ্টি টিষ্টি হয়নি। এখানে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের বাসন টাসন সব কিছু কালকে ধুয়ে এই জায়গাটায় রেখেছি, তার কারণ এখানে রাখলে একটু রোদ পায়। এদিকে আমার সয়াবিনগুলো একটু ধুয়ে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখানে চা বসিয়ে দিয়েছি। এখানে ডিম আর আলু ভাজা হয়ে গেছে, টমেটো কেটে রেখেছি। ভাত এখানে আমার হয়ে গেছে। আর এই দিকে সয়াবিন আর ডিমের জন্য এই যে মশলা রেডি। এটা বেসিক্যালি তোমাদের যেরকম বললাম, আমরা মাংসতে যা যা মশলা দিই, মাংস যেভাবে রান্না করি একদম সেম টু সেম সেইভাবেই। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এই সোয়াবিন আর ডিমটা দেবে, প্রচণ্ড পরিমাণে খুব 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 বেশি ভরপুর প্রোটিন খাবারটাতে। সোয়াবিনও প্রোটিন, ডিমও প্রোটিন, আমরা সবাই জানি। তো বেশ ভালো লাগে রুটি দিয়ে, ভাত দিয়ে, মানে সব কিছু দিয়েই ভালো লাগে। তো এখন যেহেতু বেশি করে রান্না করে নিয়েছি, রাতে আর রান্না করতে হবে না। রাতে রুটি দিয়েও আমাদের হয়ে যাবে, আর লাঞ্চে আমাদের ভাতের সঙ্গেও হয়েছে। এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ আর একটু গরম মশলা, যেটা ফোড়নে দেবো। আমি সব মশলা দিয়ে দিয়েছি, মশলা পেস্ট প্লাস যা যা গুঁড়ো মশলা আছে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধরে সব দিয়ে দিয়েছি। তো চলো, এদিকে রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট। এটা আর একটু ফুটলে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট। এটা নামিয়ে, তরকারিটা নামিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, অলরেডি ঘড়িতে বাজে 8:30। বিক্রম গেছে স্নান করতে, আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে ও স্নান করে বেরোলে আমিও যাবো স্নান করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতেও একটু টাইম লাগবে, তাই একটু তাড়াহুড়ো করছি। কারণ আমার এমনিতেই আমার কাজ একটু ঢিলে কোম্পানি আর কি, আমি মানে আস্তে আস্তে কাজ করি। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবারের পুজো। তো চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করি। আজকে অনেকদিন পর আকাশে তো একদম বেশ চকচকে রোদ আছে, কিন্তু এই রোদটা কতক্ষণ থাকবে
সেটা জানি না। যদি থাকে তাহলে তো ভালো, কারণ কয়েকদিনের বৃষ্টিতে পুরো সব কিছু সেতে একটা হয়ে গেছে ভাব। আর পুজোর প্যান্ডেল তোমাদেরকে আবার দেখাচ্ছি। যাবত একটাই ভিডিও করে যাচ্ছি, সেই বিশ্বকর্মা পুজোর দিন শুরু করেছিলাম, তারপরের দিন একটু করলাম, আজকে আবার একটু করছি, এই করে চলছে। অ্যাকচুয়ালি অফিসে এত কাজের প্রেশার, তার মধ্যে মানে শরীর আর দিচ্ছে না, ঘরের কাজ অফিসের কাজ সব মিলিয়ে সরছে না। প্রত্যেক দিন অফিস থেকে এসে সেই শুয়ে পড়ছি, তো আর কিছুই করা হচ্ছে না। কাজ করছি ঠিকই, কিন্তু ওই ভিডিও শ্যুট করার মতো আর অবস্থা থাকছে না। যাই হোক, আজকে সকালবেলা অফিস আছে, এখন রেডি হচ্ছি মানে ওই খাবার দাবার এগুলো রেডি করছি। তো ভাবলাম না আজকে ভিডিওটা একটু করি, কারণ শেষও তো করতে হবে। আর রবিবারই মহালয়া, তার আগে একটু ধোয়াধুয়ি কাচাকুচি আছে কিছু। কালকে রাত্রিবেলা মেশিনে পর্দা, এমনিতে সব ধোয়া হয়ে গেছে, পর্দাগুলো ছিল, পর্দাগুলো রাত্রিবেলা মেশিনে দিয়ে রেখেছিলাম। এবার ব্রেকফাস্ট করে এগুলো মেলে দেবো, ভেতরেই মেলবো, কারণ দিনের ঠিক ঠিকানা নেই, প্রত্যেক দিন একটু একটু করে বৃষ্টিও হচ্ছে। এই দেখো আবার এতগুলো কাপড় ভাঁজ করে রেখেছি। ওর জামা কাপড়গুলো রোদে দিচ্ছিলাম, একটু একটু করে সব ভাঁজ করে রেখেছি, এখানে তুলে রাখার সময় নেই। অ্যাকচুয়ালি ওই যেটা বললাম যে সারাদিনের পর এসে না কাজ করে আর এনার্জি থাকছে না, তো কাপড়গুলো তুলে রাখতে হবে। দেখি রবিবারে ছুটি আছে, রবিবারে তো প্রচুর কাজ থাকে, তারপরেও কিছু করার নেই, রবিবারে এগুলো তুলে রাখতে হবে। যাবত আমরা হেভি ব্রেকফাস্ট করছি না, তাই আজকে সকালে বানালাম এখানে একটু চিড়ের পোলাও, নিরামিষ একদম সিম্পলভাবে। আর এই যে আমার চা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বাঁধাকপি রান্না করব, কালকে রাত্রে কিছু রান্না করিনি, এই বাঁধাকপিটা বের করে রেখেছি। আর বাঁধাকপির জন্য আলু গাজর এগুলো কেটে নিয়েছি। এবার ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। আর বাঁধাকপি রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, বেশি বাজেও না, 7:30 বাজে। চলো কাজগুলো ফটাফট কমপ্লিট করে নিই। এই দেখো বৃষ্টির অবস্থা, এইটা মানে প্রত্যেক দিন হয়েই যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর এই যে আজকে আমার ড্রিম ক্যাচারগুলোও ধুয়ে দিয়েছিলাম, এগুলো বাইরের দিকে দিয়েছিলাম, কিন্তু দেখছি আরও ভিজে যাচ্ছে, বেশ অনেকটা পরিষ্কার হয়েছে। এই যে এদিকে আমার বাঁধাকপি রান্না কমপ্লিট, আর একটু বাকি, এটাও নামিয়ে নেবে। তো চলো, রান্না তো এখানে মোটামুটি আমার কমপ্লিট। এবার এটা নামিয়ে স্নান করতে যাব, আবার অফিসেও যেতে হবে। দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, ওই রেনকোট পরেই যেতে হবে। এখন যদিও বৃষ্টিটা একটু কমেছে, তো যাই হোক চলো, এই ভিডিওটা তো অনেকদিন যাবত কন্টিনিউ করছি, 3 দিন ধরে চলছে, তো আর এটাকে বড় করব না। জানি না 3 দিনে কতটা হয়েছে, বাট এখানেই শেষ করব। তারপরে আবার কালকে বা পরশু থেকে হয়তো আরেকটা ভিডিও করব। তো যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।